আমন্ত্রণ, শুভ সকাল ফেসবুক পেজে আপনাদের সাথে সরাসরি যুক্ত হয়েছি চট্টগ্রাম নগরের কাপাসঘোলা এলাকা থেকে। দেখতে পাচ্ছেন যে আমরা রাত 8টার দিকে, আনুমানিক রাত 8টার দিকে ঠিক এই নালাটিতে একটি ব্যাটারি চালিত অটোরিকশা উল্টে যায় এবং সেখানে যে দুজন যাত্রী ছিলেন, একজন নারী এবং তার কোলে একজন 6 মাস বয়সী শিশু ছিল বলে আমরা জানতে পেরেছি এবং তৎক্ষণাৎ সেই শিশুটি নিখোঁজ হয়ে যায় এই নালায় এবং এরপর থেকে ফায়ার সার্ভিসের একটি ইউনিট কিন্তু উদ্ধার প্রক্রিয়া চালাচ্ছে এবং আপনাদেরকে আমরা সেটি সরাসরি দেখানোর চেষ্টা করছি যে উৎসুক জনতা তারাও কিন্তু অপেক্ষা করছে নিখোঁজ শিশুটিকে উদ্ধার প্রক্রিয়া তারা দেখছে এবং চট্টগ্রাম সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন কিন্তু এই নিখোঁজ সংবাদ পাওয়ার পরে কিন্তু ছুটে এসছেন ঘটনাস্থলে এবং তিনিও কিন্তু উদ্ধার কার্যক্রম পরিদর্শন করছেন। আপনারা দেখতে পাচ্ছেন তিনি এখানে উপস্থিত রয়েছেন। এছাড়াও স্থানীয় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটি টিম এখানে উপস্থিত হয়েছেন এবং উৎসুক জনতাকে ভিড় সেটিকে কিন্তু সরিয়ে নেওয়ার চেষ্টা করছেন। আপনারা দেখতে পাচ্ছেন যে চট্টগ্রাম সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন এখানে উপস্থিত রয়েছেন। সেই সাথে যে একটি ডুবুরি টিম ফায়ার সার্ভিসের তারা কিন্তু এই উদ্ধার কার্যক্রম চালাচ্ছে এবং যে আসলে যে ময়লার ভাগার সেটির জন্য কিন্তু অনেকটা কিন্তু বেগ পেতে হচ্ছে এবং সিটি কর্পোরেশনের যে পরিচ্ছন্ন কর্মীরা রয়েছে তারা এই যে নালাটি রয়েছে সেখান থেকে এই যে ময়লা স্তূপ সেগুলো কিন্তু সরিয়ে নিচ্ছেন এবং ফায়ার সার্ভিসের যে উদ্ধার টিম ডিবি টিম তারাও কিন্তু অনেক খুঁজে করছেন এবং নালাটির অপর প্রান্তেও কিন্তু ফায়ার সার্ভিসের অন্য টিম উদ্ধার কার্যক্রম চালাচ্ছে। আপনাদের সেটি আমরা সরাসরি দেখানোর চেষ্টা করছি এবং আমরা এখানে প্রত্যক্ষদর্শীর সাথে কথা বলেছিলাম, তারা যেমনটি জানিয়েছিলেন যে ব্যাটারি চালিত অটো রিক্সা কিন্তু এখানে পড়ে যায় এবং এরপরে কিন্তু 6 মাস বয়সী শিশু নিখোঁজ হয়ে যায়। অটোরিকশা করে মা এবং শিশুকে কোলে নিয়ে যাচ্ছিল, এই নালাটা পড়ে যায়। পাঠাচ্ছে হ্যাঁ বুঝলি সারা দেশে ভাই আমাদের বলতে হবে দেখতে পাচ্ছেন যে ফায়ার সার্ভিসের যে ডুবুরি টিম রয়েছে তারা কিন্তু উদ্ধার অভিযান এখনো পর্যন্ত অব্যাহত রেখেছে এবং তারা কিন্তু খুঁজে করছে যে 6 মাস বয়সী যে শিশুটি নিখোঁজ হয়েছে তাকে কিন্তু উদ্ধার কার্যক্রম চালাচ্ছে ফায়ার সার্ভিসের একটি ডুবুরি টিম এবং এছাড়াও কিন্তু যে ময়লার যে স্তূপ সেগুলো কিন্তু সিটি কর্পোরেশনের যে পরিচ্ছন্ন কর্মীরা রয়েছে তারা কিন্তু সরিয়ে নেওয়া হচ্ছে যাতে উদ্ধার কার্যক্রম চালাতে কোনো প্রকার বেগ পেতে না হয়, সেজন্যই কিন্তু ওই ময়লার স্তূপ কিন্তু সরিয়ে নিচ্ছে। আচ্ছা
আসলে যে উৎসুক জনতা তারা কিন্তু ভিড় জমিয়ে আছেন এবং যে উদ্ধার কার্যক্রম চালানো হচ্ছে সেটি কিন্তু তারা দেখছেন। এছাড়া আপনারা দেখতে পাচ্ছেন যে ডুবুরের টিম তারা কিন্তু কার্যক্রম চালাচ্ছেন এবং আসলে প্রচুর ময়লা হওয়ার কারণে কিন্তু এই উদ্ধার কার্যক্রম চালাতে বেগ পেতে হচ্ছে। আমরা কথা বলবো চট্টগ্রাম সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন এখানে উপস্থিত রয়েছেন, আমরা সরাসরি জানতে এটা আমি তো বলেছি যে এখানে মূলত যে ব্যাটারি চালিত রিক্সাগুলো তারা এমন বেপরোয়াভাবে গাড়িগুলো চালায়। একটা ছোট বাচ্চা, তার বৃষ্টি তখন খুব স্রোত, বৃষ্টির পানি ছিল এবং এই যে খাল এবং রাস্তা তখন পানিতে পুরো ভরে গেছিল এবং এখানে যেটা হয়েছে যে গাড়িটা এমন বেপরোয়াভাবে চলেছে, এখানে সে ওই যে ব্যাটারি চালিত রিক্সা যেভাবে চলে আর কি, তাদের কোনো লিমিটেশন নেই স্পিডের মধ্যে এবং তারা কোনো ব্রেক করতেও পারে না, যার কারণে গিয়ে সেটা অ্যাক্সিডেন্টটা করেছে এবং ছিটকে গিয়ে রিক্সা সহ তাদের ওই পরিবারদের দুর্ঘটনায়। যাই হোক, ছোট বাচ্চাটাকে আমরা খুঁজে বের করার চেষ্টা করছি, আমাদের ডুবুরি অলরেডি নেমে গেছে এবং তারা এটা করছে। আর এখানে মূল সমস্যা হচ্ছে এখানে যে রেলিংটা অলরেডি ছিল, যেহেতু রেগুলার এখানে জলাবদ্ধতার প্রকল্পের কাজ চলছে ইসরাকালের এবং আমাদের যে সেনাবাহিনীর লোকজন ওরা কাজ করছে, যার কারণে তারা আপাতত রেলিংটা সরিয়ে দিয়ে এই খালের কাজ করছে। আলটিমেটলি গিয়ে যেটা হয়েছে, মূলত আমরা জনগণকে বারবার বলছি যে এক নম্বর হচ্ছে এই রাস্তাটা অনেক আগে থেকে আমরা বলেছি যেটা একটা স্লপিং আছে, যে কোনো সময় যে কোনো গাড়ি চলার সময় যাতে সাবধানে চলে এবং এই পানির মধ্যে যে একটা ব্যাটারি চালিত রিক্সা তার মতো করে সে যে চালিয়ে দিল, এই যে গতি সে তার হয়তোবা সে করতে পারেনি এবং এর আগেও আসলে ময়লার স্তূপের কারণে আসলে উদ্ধার কার্যক্রম চালাতে কোনো ধরনের ব্যাঘাত হচ্ছে কিনা? ব্যাঘাত ময়লার কারণে আমরা অলরেডি তো তার মা বাবা তো এর মধ্যে তো উদ্ধার হয়েছে ওইখানে গিয়ে। মূলত মেইন সমস্যা যেটা হচ্ছে ডুবুরি তো অলরেডি নিচে আছে, তারা খুঁজে দেখছে, ওটার জন্য সমস্যা হচ্ছে না। মূল সমস্যা হচ্ছে যেটা ছোট বাচ্চা, এটা সে সময় লাগছে, এটা আমরা ট্রাই করছি। আমরা এটা যেহেতু এটা অনেক দূর পর্যন্ত হয়তো ওইদিকে চলে গেছে কিনা সেটা আমাদের দেখ, কারণ তাদেরকে মা বাবা এবং যে ড্রাইভার খুঁজে পেয়েছে আরো পিছনে পেয়েছে, এরা যখন চিৎকার করছিল তাদেরকে উঠানো হয়েছে। এর আগেও দেখেছি, আশঙ্কা করছে বাচ্চাটা ওই সাইডে চলে গেল কিনা, যেহেতু তখন খুব প্রবল স্রোত ছিল, স্রোতের টানে চলে গেল কিনা এটা আমরা, যাই হোক আমরা আগে এইদিকে দেখছি, এটা না হলে ওইদিকে তারা যায়। এটা ডুবুরি যেহেতু কাজ করছে, আমরা তাদেরকে কাজ করার একটা সময় আমরা দিই, তারা কাজ করুক। আমরা 2023 এবং 24 সালেও একই ঘটনা বিভিন্ন নালাগুলোতে ঘটছে। আসলে ওটা ভিন্ন জিনিস। ওই সময় যেটা হয়েছে সেটা ম্যানহোল এবং স্ল্যাব খোলা ছিল, সেখানে পড়ে গেছে। এটা হয়েছে আসলে ইনফ্যাক্ট একটা অ্যাক্সিডেন্ট। এটা দোষটা হচ্ছে, আমি যেটা বলবো, এই যে ব্যাটারি চালিত রিক্সারা যারা বেপরোয়া গাড়ি চালাচ্ছে তাদের অবশ্যই আমরা বারবার বলছি, প্রশাসনকে আমি বলতে চাই, ট্রাফিক বিভাগকে, যেভাবে হোক তাদেরকে আমি বলেছি যে কোনো ধরনের গাড়ি পেলে অ্যারেস্ট করার জন্য। ব্যাটারি চালিত রিক্সাগুলো যাতে এখানে যত্রতত্র না চালায়। আজকে আপনি দেখেন ব্যাটারি চালিত রিক্সাগুলো বেপরোয়া চালানোর কারণে বিভিন্ন অ্যাক্সিডেন্ট হচ্ছে, শুধু পানির মধ্যে না, এমনি তারা অ্যাক্সিডেন্ট করছে। আর যেখানে একটা স্রোত আছে সেখানে তো অ্যাক্সিডেন্ট তারা করেছে। আইনকে আরো বেশি কঠোর করতে হবে। ব্যাটারি চালিত রিক্সা দেখলে তাদের বিরুদ্ধে আমাদের ব্যবস্থা নিতে হবে এবং এদেরকে জব্দ করতে হবে। সরাসরি আসলেন আপনি, দর্শক কথা বলছিলাম চট্টগ্রাম সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেনের সাথে। তিনি জানাচ্ছিলেন যে আসলে যে বেপরোয়া গতির কারণে যে ব্যাটারি চালিত অটোরিক্সা আসলে পড়ে যায় এবং সে যে মুহূর্তে এই দুর্ঘটনাটি ঘটে পাচ্ছেন যে প্রচুর আসলে যে ময়লা আবর্জনা ভর্তি, সেই ময়লা আবর্জনা কিন্তু সরিয়ে নেওয়া হচ্ছে এবং উদ্ধার কার্যক্রম চালাচ্ছে ফায়ার সার্ভিসের টিম এবং এখানে উপস্থিত রয়েছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি সেনার সদস্যরা কিন্তু এখানে উপস্থিত রয়েছেন। দেখতে পাচ্ছেন উদ্ধার কার্যক্রম কিন্তু এখনো চলমান রয়েছে। প্রায় 2
ঘন্টার কাছাকাছি হয়ে গেছে, এখনো কিন্তু এই বাচ্চাটি উদ্ধার হয়নি এবং তীব্র যে ময়লার ভাগার সেটি কিন্তু এখানে রয়েছে এবং সিটি কর্পোরেশনের পক্ষ থেকে কিন্তু ময়লা পরিষ্কার করা হচ্ছে এবং তারা এই ময়লা পরিষ্কার করেই কিন্তু উদ্ধার কার্যক্রম দেখেছেন। চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এই জায়গাটা আমরা আসলে অন্যদিকে নিয়ে যেতে চাই। আসলে এই কাজটা কতটুকু বড় এবং সে সাথে বাচ্চার মাকেও আমরা মার সাথে কোন প্রান্তে কিন্তু এখনো কিন্তু দীর্ঘক্ষণ আসলে প্রায় 2 ঘন্টার কাছে উদ্ধার করে এই মৃতদেহটি এখনো উদ্ধার হয়নি এবং তাকে উদ্ধারের কার্যক্রম চালাচ্ছেন ফায়ার সার্ভিসের যে ডুবুরির টিম রয়েছে তারা কিন্তু উদ্ধার চালাচ্ছেন। তারা বলছে দর্শক আপনাদের যদি আমরা একটু ঘুরে দেখি আসলে যে মুহূর্তে খাল থেকে ময়লার স্তূপ সরিয়ে নেওয়ার জন্য এই গাড়িটি এই মুহূর্তে আনা হয়েছে এবং যেসব উৎসুক জনতা রয়েছে তাদেরকে কিন্তু বারবার সরিয়ে দেওয়ার চেষ্টা করা হলো, কিন্তু আসলে তীব্র যে উৎসুক জনতা তাদের কিন্তু যেসব দেখতে পাচ্ছেন বারবার আসলে যেসব উৎসুক জনতা রয়েছে তাদেরকে কিন্তু উদ্ধার কার্যক্রম যাতে ধরনের ব্যাঘাত না ঘটে যার কারণে তাদের বারবার সরিয়ে নেওয়া এবং আপনাদের সেটি কিন্তু আমরা দেখানোর চেষ্টা করছি। দুপাশে সড়কের দুপাশে কিন্তু যে উৎসুক জনতা রয়েছে তারা কিন্তু ভিড় জমে রেখেছেন এবং সেই সাথে যে নিখোঁজ শিশুটি রয়েছে তার স্বজনরাও কিন্তু অপেক্ষা করছে যে এই নিখোঁজ শিশুকে কখন উদ্ধার করা যাবে এবং ফায়ার সার্ভিসের যে উদ্ধার কর্মীরা রয়েছে তারা তীব্র আসলে প্রচুর চেষ্টা চালিয়ে যাচ্ছেন এই নিখোঁজ শিশুকে উদ্ধার করার জন্য। সেই সাথে এখানে ঘটনাস্থল পরিদর্শন করতে এসেছেন চট্টগ্রাম সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন, তিনি এসেছেন। আপনি উঠেন না, আমরা চলে কাজ করে জায়গা না আপনাদের যদি একটু দেখানোর চেষ্টা করি যে খালের যে স্রোত যেখান দিয়ে বয়ে গেছে, খালের যে মুখ অন্যদিক দিয়ে প্রবাহিত হয়েছে সেই অংশটিতেও কিন্তু উদ্ধার কার্যক্রম চালাচ্ছে উদ্ধার টিম। তারা কিন্তু এই মুখ দিয়েও কিন্তু উদ্ধার কার্যক্রম চালাচ্ছেন, আপনাদের সেটিও আমরা দেখানোর চেষ্টা করি। অবশ্যই আপনাদের যদি আমরা একটু জানিয়ে রাখতে চাই 2023 এবং 24 সালেও কিন্তু এমন ঘটনা চট্টগ্রাম নগরে ঘটেছে, তখন কিন্তু
এই বর্ষাকালে দুটি নিখোঁজের ঘটনা ঘটেছিল, তার মধ্যে একজনকে আর পাওয়া যায়নি, অন্যজন অনেকদের কিন্তু উদ্ধার করা হয়েছিল। শিশুটিকে তাদের কোলে ছিল ওদের মার কোলে ছিল, ওর মার কোলে ছিল, ওরা দুজন মহিলা আর একটা বাচ্চা ছিল, মার কোলে ছিল। ওখান থেকে পড়ছে, ঠিক এই জায়গা থেকে আমরা উদ্ধার করছি দুজনে মহিলা, বাচ্চারা। পরিচয় পেয়েছেন বা তারা কি হ্যাঁ, ওরা এখানে বেড়াতে আসছে, আমরা যতটুকু জানতে পারছি এখানে বেড়াতে আসছে। আমরা অত্র এলাকারে, আমরা এখানে 4 লোক এই এলাকারে, ওরা এখানে বেড়াতে আসছে ওখানে। তখন এখানে পানি ছিল। কয়টা নাগাদ আসলে ঘটনাটি? তখন 8টা বাজে, মিনিমাম 8টা। আমি 8টা রিক্সা কি কেউ মানে কোনো গাড়ি ধাক্কা দিয়েছিল? না, ধাক্কা না, এটা এমনি যাচ্ছিল। এখানে তো পানি ছিল, নালার মধ্যে সেফটি ছিল না, তাই এখানে পড়ে গেছে। ওনারা খেয়াল করে নাই। হ্যাঁ, পানি একটু এখানে জমে, রাস্তাটা একটু নিচু। রোডটা কেমন ছিল তখন? নালার স্রোত তো অনেক ছিল, কিন্তু যে রোড যে উনি যাচ্ছে ওখানে স্রোত ছিল, এই কারণে মানে রোডে মানে একটা স্রোত, রোডে পানি জ্যাম ছিল। ওই বৃষ্টি পড়ার পর পানিগুলো জমছে এখানে। ওই পানি বলতে পারে না, পানি আছে। আরেকটি বিষয় হচ্ছে, আপনার কি এই এলাকার কিনা? এখানে এই ধরনের কোনো ঘটনা আগে আমার বয়সে হয় নাই, আমি দেখি। আমি এখানকার লোকালে, এখানকার স্থানীয়। আচ্ছা, একটু যদি বলতেন এটা মর্মান্তিক ঘটনা কিনা? এটা আমার ঘটনা, আমার বয়সে 5 ঘটনা। এই ধরনের ঘটনা এরকম হয় না এখানে। এই ধরনের ঘটনাগুলো আসলে ঘটছে, এর আগে ঘটেছে? আমাদের এখানে হয় না, আমাদের এখানে আজকে 5 ঘটনা। এইটা ঘটনাটা আমার বয়সে 5, আমার 50 বছর বয়স চলতেছে, এই 5 আমার ঘটনা। আমার বাড়ির রাস্তাতে 5 আছে ঘটনা। এটা কি বলতে চান এই যে নালাগুলো পরিষ্কার, নালাতে দাম কারণে আর পানিটা অপচয়, প্রচুর পানি, 3টা নালার পানি মেডিকেল হইতে, মানে আপনার ব্যাটারি গলি হইতে সবগুলো পানি এই নালা দিয়ে আসতেছে। আইসে এখানে পয়েন্টে আইসে ফুল চক্কর আছে, রাউন্ডের ফুল চক্করটাতে এসে জাম হয়ে যায় পানি, এই কারণে। আর এখানে পানি হয়ে যায়, পানি উঠে রিক্সাওয়ালা বলতে পারে না পানি আছে পয়েন্ট। দর্শক, আসলে আমরা কয়েকজন প্রত্যক্ষদর্শীর সাথে আসলে কথা বলছিলাম, তারা যেমনটা জানাচ্ছিলেন যে আসলে বর্ষার কারণে কিন্তু যে পানি জমে গিয়েছিল, যে রিক্সা চালক তিনি আসলে সেটা বুঝতে না পেরে খালের মধ্যেই পড়ে গিয়েছেন, এবং তীব্র স্রোতের কারণেই কিন্তু এই 6 মাস বয়সী শিশুটি নিখোঁজ হয়, এবং অন্য মুখ দিয়েই কিন্তু যে শিশুর যে মা বাবা তাদেরকে কিন্তু উদ্ধার করা হয়েছে, এমনকি জানাচ্ছিলেন যে সেই রাত 8টা থেকে বা 8টা 5-এর দিকে কিন্তু এই দুর্ঘটনাটি ঘটে, এবং এরপরেই কিন্তু খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি উদ্ধার টিম কিন্তু এখানে এসে উদ্ধার কার্যক্রম চালাচ্ছেন। সেই সাথে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টিম এসে উপস্থিত হয়েছেন, এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশনের যে পরিচ্ছন্ন কর্মীরা রয়েছে তারাও কিন্তু যে খালের মধ্যে যে ময়লা রয়েছে সেগুলো কিন্তু সরিয়ে নিচ্ছেন, যাতে কোনো ধরনের উদ্ধার কার্যক্রম চালাতে কোনো ধরনের বেগ পেতে না হয়। সেক্ষেত্রে চট্টগ্রাম সিটি মেয়র ডক্টর সাদাত হোসেন কিন্তু এখানে উপস্থিত রয়েছেন, এবং তিনিও কিন্তু এই উদ্ধার কার্যক্রম পরিদর্শন করেছেন, এবং তিনি আমাদের যেমনটি জানিয়েছিলেন যে এই যে খালের আসলে যে সংস্কার চলছে, এবং খালের পাশেই কিন্তু যে রেলিং দেওয়ার কথা সেটিও কিন্তু তিনি উদ্যোগ নিয়েছেন। এর আগেই কিন্তু আজকে রাত 8টার দিকে এই দুর্ঘটনাটি ঘটে যায়, এবং এরপরেই ফায়ার সার্ভিসের যে উদ্ধার টিম তারা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে ব্যাটারি চালিত যে রিক্সাটি সেটি কিন্তু এই মুহূর্তে কিন্তু খাল থেকে উদ্ধার করা হয়েছে। আপনাদের সেটি আমরা সরাসরি দেখানোর চেষ্টা করছি। যে যে রিক্সাটি কিন্তু দুর্ঘটনার কবলে পড়েছিল, সেই রিক্সাটিকে এই মুহূর্তে যে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের উদ্ধার কর্মীরা খাল থেকে উদ্ধার করেছেন, এবং সেটিকে কিন্তু পাশের তাকেও কিন্তু খুব দ্রুত উদ্ধার করে তুলে দেওয়া হবে। আসলে হয়তো বা শিশুটি এখনো পর্যন্ত বেঁচে আছে কিনা, যদিও উদ্ধার কার্যক্রম কিন্তু চলছে, থেমে বিরতিহীন কিন্তু এই উদ্ধার কার্যক্রম চলছে, এবং ফায়ার সার্ভিসের
টিম কিন্তু উদ্ধার টিম দুপুরের টিম কিন্তু এখানে উদ্ধার কার্যক্রম চালাচ্ছেন এবং এই এলাকার সহ এলাকার আশপাশে যেসব উৎসুক জনতা তারাও কিন্তু ছুটে এসেছেন এই উদ্ধার কার্যক্রম দেখতে। একটু ঘুরে দেখাতে চাই যে আসলে রিক্সার যাত্রী ছিল বাচ্চা এবং কিছুক্ষণ আগেই যে দুর্ঘটনার কবলে পড়া যে রিক্সাটি আসলে সেই রিক্সাটি চট্টগ্রাম সিটি কর্পোরেশনের যে গাড়িটি রয়েছে সেটি দিয়ে কিন্তু এই খাল থেকে উদ্ধার করা হয়েছে এবং শিশুটিকে উদ্ধার কার্যক্রম চালানো হচ্ছে। সকলের প্রত্যাশা খুব দ্রুত যে শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সেনা সদস্য সহ চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সদস্যরা কিন্তু উদ্ধার কার্যক্রম চালাচ্ছেন এবং যেসব উৎসুক জনতা চেষ্টা করছেন আপনাদের আমরা দেখানোর চেষ্টা করছি। বারবার কিন্তু আসলে যেসব উৎসুক জনতা রয়েছে তাদেরকে সরিয়ে নেওয়ার চেষ্টা করছে। এটি ছিল চট্টগ্রাম নগরের কাপারখোলা থেকে 6 মাসের শিশু নিখোঁজের উদ্ধারের সবশেষ তথ্য আপনাদের আমরা আবারও উদ্ধারের সবশেষ খবর জানাবো।